পরমাণু চুক্তি নিয়ে ওমানে প্রথম ধাপের বৈঠকের পর আজ সুইজারল্যান্ডের জেনেভা শহরে দ্বিতীয় ধাপের আলোচনায় বসবে আমেরিকা এবং ইরান। তার আগে উভয় দেশের মধ্যে চলছে দর কষাকষি, জুড়ে দেওয়া হচ্ছে নানা শর্ত। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার প্রতিনিধি দল নিয়ে সুইজারল্যান্ডের জেনেভাতে পৌঁছেছেন। ইরান এবং আমেরিকার মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে 4টি শর্ত তুলে ধরেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। রোববার তিনি বলেন, শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করলেই হবে না, ইরানের সম্পূর্ণ পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 300 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ করতে হবে এবং মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইরানের সাথে চুক্তি শুধু আমেরিকার জন্য নয়, এটি গোটা বিশ্বের জন্য কল্যাণকর। ইরান তার পরমাণু নিয়ে মিথ্যা বলে সত্য তথ্য দিতে অস্বীকার করে। যদি চুক্তি তাদের সাথে করতেই হয়, ইরানের সব পরমাণু অবকাঠামো নষ্ট করতে হবে। ইরান বলছে তারা ছাড় দিতে প্রস্তুত, তবে এর জন্য ওয়াশিংটনকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আলোচনায় আগ্রহী থাকতে হবে। তবে নিজেদের ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ডার সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে আমেরিকার যে কোনো যুদ্ধ ট্রাম্পের জন্য শিক্ষা হয়ে থাকবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আসন্ন আলোচনার ঠিক আগেই এমন কঠোর বার্তা দিল তেহরান। দফায় দফায় বৈঠকে আপাত দৃষ্টিতে মনে হতে পারে শান্তির সুবাতাস বইছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আলোচনার আড়ালে বাড়ছে যুদ্ধের ঝুঁকি। আমেরিকার বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, ওয়াশিংটনের সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন ইসরায়েলি হামলার সহায়তার বিষয়টি নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন, হাজারো সেনা, অত্যাধুনিক ফাইটার জেট। পেন্টাগন জানিয়েছে, বিশাল এই বহর যে কোনো পরিস্থিতিতে আক্রমণ চালানো এবং আত্মরক্ষায় সম্পূর্ণ সক্ষম। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।